আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো ব্যাংকিং রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সোনালী ব্যাংক পিএলসির সেভিংস অ্যাকাউন্ট। তো সোনালী ব্যাংক এই সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, এটার সুবিধা কি অসুবিধা কি, সেভিংস এই অ্যাকাউন্টের কাজ কি, এভরিথিং বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। শুরুতেই বলে রাখি, যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে এবং আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস বা পরিবারের যে কোনো কারো প্রয়োজন লাগলে শেয়ার করে দিবেন। তো সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট অথবা সঞ্চয় অ্যাকাউন্টের মূল কাজটা হচ্ছে যে আপনার কাছে অর্থ আছে বা কোনো সম্পদ আছে, সেটা আপনি সুরক্ষিত বা সেফ ভাবে রাখতে চাচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে এই টাকাটা আপনি ফেলে না রেখে এই টাকাটা আপনি ব্যাংকে রাখতেছেন, যেটা নিরাপদে থাকছে এবং এই টাকাগুলো মানে অলসভাবে বসে না থেকে এটার উপর আপনি মুনাফা অর্জন করতে পারবেন। সেক্ষেত্রে সোনালী ব্যাংকের এই সেভিংস অ্যাকাউন্টটা মূলত এখানে আপনাদের উদ্বৃত্ত যে টাকা আছে বা অলস যে টাকা বা ফেলে রাখা টাকা বা সম্পদ, এটা আপনি এখানে গচ্ছিত এবং সুরক্ষাভাবে দেখতে পারবেন। তো এটা কিন্তু এফডিআর এর মতন না যে এটা আপনাকে ফিক্স করে রাখতে হবে, তা না। সেভিংস অ্যাকাউন্টে আপনি টাকা রাখলেন, রাখার পরবর্তীতে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন এবং দেখা যাচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টে যতদিন টাকা থাকতেছে এই টাকার উপর একটা আপনি ইন্টারেস্টও অর্জন করতে পারবেন। তো এটা ছিল সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ধরন। তো আমরা এখন বলি সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। তো সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনি বাংলাদেশের নাগরিক সেটা প্রমাণ করার জন্য আপনার স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি লাগবে, অথবা যদি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি আপনার অনলাইন কপি যেটা আছে, অনলাইন ন্যাশনাল কপির যেটা আছে এটা নিয়ে আপনি ব্যাংকে যাইতে পারবেন এবং সম্প্রতি বা রিসেন্ট তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর আপনার ঠিকানা যাচাইয়ের জন্য বা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা যে কোনো একটা বিলের ফটোকপি নিয়ে যেতে হবে, যেখানে আপনার অ্যাড্রেসটা উল্লেখ থাকবে। তো এখানে মাথায় রাখবেন যে এখানে অনেকের ভুল ধারণা থাকে যে বিদ্যুৎ বিলের কপি সম্ভবত নিজের নামে নিয়ে যেতে হবে। আসলে তা না, আপনি আপনার পরিবারের যে কোনো কারো নামে যদি মিটার থাকে বা গ্যাস সংযোগ থাকে বা যে কোনো বিলের কপি নিয়ে যেতে পারবেন। এটা আপনার নিজের নামে হতে পারে না, এটা আপনাদের মাঝখানে ভুল ধারণা থাকে। আর এখানে এক্সট্রা একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে টিন সার্টিফিকেট লাগে। যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বৎসরিক যে কর আছে এটা 10% কাটা হবে। আর যদি টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে 15% এখানে কর কাটা হবে, মানে 5% একটা ব্যবধান। তো টিন সার্টিফিকেট থাকলে টিন সার্টিফিকেটের একটা ফটোকপি নিয়ে যাবেন, আর যদি না থাকে সেটা সাবমিট করতে হবে না। এর পরবর্তীতে একটা অপশনাল ডকুমেন্ট বিভিন্ন ব্রাঞ্চে লাগে আবার বিভিন্ন ব্রাঞ্চে লাগে না, সেটা হচ্ছে যে আপনার আয়ের উৎসটা কি। আপনি যে অ্যাকাউন্টটা সেভিংস খুলতেছেন, সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে অকেশন বা আপনি কি কাজ করেন সেটা তো দিতে হবে। তো সেই কর্মের সাথে আপনি আসলেই সংযুক্ত কিনা সেটা প্রমাণ করার জন্য আপনার যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেই প্রতিষ্ঠানের আপনার একটা ডকুমেন্ট লাগবে যে আপনি এখানে চাকরি করছেন। সেটা হতে পারে পে স্লিপ, আইডি কার্ড বা অন্যান্য তথ্য। আর আপনি যদি দেখা যায় কোনো ব্যবসা করেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো টিন সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট, এটার একটা ফটোকপি নিয়ে গেলেই হবে। এই সকল ডকুমেন্ট লাগতেছে আপনার অ্যাকাউন্টটা ওপেন করার ক্ষেত্রে। পরবর্তীতে আপনি যাকে নমিনি করছেন অথবা অংশীদার করছেন তার কি কি ডকুমেন্ট লাগবে। তো আপনি যাকে নমিনি করবেন তাকে সরাসরি ব্যাংকে উপস্থিত করতে হবে না, শুধু তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন আর তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নেবেন। আপনি চাইলে এখানে নমিনি হিসেবে বা আপনার ওয়ারিশ হিসেবে আপনি 2 বা 3 বা একের অধিক কাউকে রাখতে পারবেন। এখন এখানে ম্যাচুরিটি লেভেলটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কে কত পার্সেন্ট টাকা পাবে। তো আপনি চাইলে নমিনি একের অধিকও এখানে সিলেক্ট করতে পারেন। আর এখানে প্রাথমিক জমা হিসেবে কি দিতে হবে বা কত টাকা ডিপোজিট করতে হবে সেটা নিয়ে কথা বলি। তো অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আপনাকে প্রাথমিক জমা হিসেবে সর্বনিম্ন 500 টাকা জমা করতে হবে। 500 টাকা থেকে চাইলে আপনি উপরে যত টাকা ইচ্ছা আপনি জমা করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, শুধু 500 টাকা সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে। তো এখন কথা বলি আপনারা সোনালী ব্যাংক পিএলসি তে সেভিংস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার সাধারণত দুইটা উপায় রয়েছে। একটা হচ্ছে সরাসরি আপনার নিকটস্থ ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা সংগ্রহ করবেন, সেখানে আপনার যাবতীয় তথ্য ফিল আপ করবেন, করার পরবর্তীতে এই ফর্মটা জমা দিবেন।
এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং জমা রসিদটা নিয়ে নেবেন। আর দ্বিতীয় যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে সোনালী সেবা, একটা অ্যাপস রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি বাসায় বসে আপনার যাবতীয় সকল ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। ডকুমেন্টগুলো সাবমিট করার পরবর্তীতে আপনি আপনার সময় মতো ওয়ার্কিং ডেসে আপনার নিকটস্থ ব্রাঞ্চে যাবেন, অথবা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চে যাবেন, গিয়ে আপনার চেকবুক, জমা বুক এবং এটিএম কার্ড আপনি আবেদন করতে পারবেন, অথবা সরাসরি সংগ্রহ করতে পারবেন। আপনি দুইটা উপায় কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এখন আমরা কথা বলি সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি। সোনালী ব্যাংকের সুবিধাগুলোর মধ্যে সর্বপ্রথম সুবিধা হচ্ছে, এটা যেহেতু গভর্নমেন্ট ব্যাংক বা সরকারি স্বত্বাধিকারী ব্যাংক, সেক্ষেত্রে এখানে আপনার টাকাটা অনেক নিরাপদে থাকছে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আপনি টাকা রাখার পরবর্তীতে এফডিআর না করেও আপনার টাকা কতদিন রাখছেন এই বয়স সীমার উপর নির্ধারণ করে আপনি কিন্তু এখান থেকে মুনাফা পাবেন। তৃতীয় সুবিধা হচ্ছে যে বাংলাদেশের সব প্রান্তে আপনার সোনালী ব্যাংকের শাখা রয়েছে, সেক্ষেত্রে আপনি লেনদেনটা কিন্তু অনেক সহজে এবং সুবিধা মতো করতে পারবেন। এনাদের অনলাইন ব্যাংকিং রয়েছে, বিকাশ নগদ বা অন্যান্য ব্যাংকিং এর মতন ইন্টারনেট ব্যাংকিং হয়ে থাকে। এর পরবর্তীতে আপনি এখানে চেকবুক, জমা বুক, এটিএম কার্ড সবকিছু পাবেন। যেহেতু এটি সরকারি ব্যাংক, অন্যান্য বেসরকারি ব্যাংকের তুলনায় এখানে মেনটেনেন্স খরচ, এসএমএস খরচ বা ট্রান্সফার খরচ বা যাবতীয় সকল খরচ একদম খুব কম। সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এখানে আপনি খুব কম টাকা খরচ করে বা খুব কম টাকা ফি প্রদান করে অ্যাকাউন্টটা কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন। তো সকল ব্যাংকিং এর যেমন সুবিধা রয়েছে তেমন কিন্তু অসুবিধাও রয়েছে। এখানেও কিছু ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা রয়েছে। তো যেহেতু এটা সরকারি ব্যাংক, এখানে অনেক ভেরিফিকেশন এবং অনেক তথ্য দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং লেনদেনের প্রতিবন্ধকতা অনেক রয়েছে। যেমন আপনি যদি অনেক সময়, আমাদের মাঝে অনেক ফ্রিল্যান্সার রয়েছে বা অনলাইনে যারা ইনকাম করে, তাদের টাকা যখন আপনার সোনালী ব্যাংকে আনা হয়, অনেক ভেরিফিকেশন বা অনেক ঝামেলার মধ্যে দিয়ে এটা প্রসেস করতে হয়। দ্বিতীয় কথা, এটি যেহেতু একটি সরকারি ব্যাংক, এই ব্যাংকে আপনি যখন টাকা উত্তোলন করতে যাবেন বা সরাসরি ব্যাংকে কোনো সেবা নিতে যাবেন, তখনই প্রায়শই এখানে দেখতে পারবেন দীর্ঘ লাইন বা দীর্ঘ একটা চাপ আছে, বা দেখা যাচ্ছে কর্মকর্তারা সেভাবে আসলে গ্রাহ্য করে না একটা বাস্তবিক এক্সপিরিয়েন্স থেকে। তো এইরকম কিন্তু অনেক অসুবিধা দেখা যায়। আবার এখানে আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে এফডিআর এ যেরকম পার্সেন্টেজ পাওয়া যায়, বাট এখানে কিন্তু সেরকম পার্সেন্টেজ পাওয়া যায় না। তো এটা আমি অসুবিধার ভিতর ধরছি না, কারণ এটা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন পলিসি। এফডিআর এর হিসাবটা আলাদাভাবে ক্যালকুলেশন করা হয়, আর সেভিংস অ্যাকাউন্টের মুনাফা বা সুদের হারটা কিন্তু আলাদাভাবে ক্যালকুলেশন করা হয়। পরিশেষে দেখা যাচ্ছে যে এই ব্যাংকিং এ অসুবিধার থেকে সুবিধা অনেক বেশি, এবং এখানে টাকা রাখা বা আপনার সম্পদ রাখা অনেক সেফ হবে। আর এখানে যেহেতু এটিএম কার্ড, অনলাইন ব্যাংকিং সবকিছুর সুবিধা রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য ব্যাংকের থেকে এখানে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে এবং অনেক সেফ এবং সিকিউর ভাবে আপনি টাকাটা রাখতে পারতেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে আপনি কোন ব্যাংক রিলেটেড ভিডিও পেতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।